খাজাঞ্চি মশাই, ও খাজাঞ্চি মশাই, এবার তো আবার নতুন হেপা। দাঁড়া দাঁড়া, কালকে সেজবাবু হিসেবের খাতাপত্র দেখবেন বলেছেন। আগে মাস কাবারির হিসেবটা তো ঠিক করে রাখি। মাস কাবারি না, এবার জান কাবারি শুরু হলো। কিরকম? পুরী মহারাজ তো চলে গেলেন। তা তো গেলেন, যাবার আগে তো 11 মাস সবাইকে একেবারে হালকা করে দিয়ে গেলেন। এখনো বাকি আছে। কিরকম? যাবার আগে আমাদের ঠাকুরের কানে ভালো করে মন্ত্র দিয়ে গেছেন। মন্ত্র? কি মন্ত্র বলতো? গঙ্গার ঘাটে যান, গেলেই বুঝতে পারবেন। সবাই মিলে ঠাকুরকে চ্যাং দোলা করে তুলে আনতে গেছে পঞ্চবটি বনে। এখন পঞ্চবটিতে? হ্যাঁ, তার গুরু চলে যাবার পর থেকেই তিনি তার সমাধি থাক ছুঁয়ে আছেন। তারপর ঠাকুর সন্ন্যাস নিলেন। তারপর 3 দিনের মাথায় যে ওই দশা পেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা খাজাঞ্চি মশাই, কি যেন বলে ওই অবস্থাটাকে? দাদা এটা মনে করে বলছি। নির্বিকল্প। হ্যাঁ, ওই রকমই যেন। এখন নাকি সেইভাবেই পেয়েছেন। সে কি? কেন? আর কেন, কচি বাচ্চাদের স্বভাব দেখেছেন তো। ওদের সামনে এক গুচ্ছে খেলনা ফেলে দিলে কোনটা ছেড়ে কোনটাকে নিয়ে খেলবে তাল পায় না। ওনারা হয়েছেন সেই দশা। আরে দূর, হিয়ালি ছেড়ে আসল কথাটা বলো তো। এই মাই হেয়ালি না। এই যে একদিন ধরে তোতা মহারাজের সঙ্গে এই টানা হ্যাঁচটা হলো, কে কোন পথে ভগবানকে পাবেন। আমাদের তিনি কালী, রাম, হনুমান, কৃষ্ণ, রাধা বলে কান্নাকাটি করে লুটোপুটি খেয়ে তার তুষ্টি সাধন করেন। আর উনি বলেন, না ওসব কিছু না, সব মায়া। ওই এক ভগবান ব্রহ্মদেব, তাতেই তিনি মিশে থাকতেন। বাবা, তুই তো অনেক কিছু বুঝে গেছিস রে। আসল কথাটা কি জানেন? গুরুর চেয়ে চেলা দড়ো। গুরু যাবার সময় ওই ভবতারিণীর মন্দিরে মাথা নিয়ে গেলেন। একেই বলে মায়ের মার, একেবারে রক্ত মশা বাঁধিয়ে ডিট করে ছেড়েছে। কথাটা হচ্ছে কি জানেন তো, ওই গুরু চলে যাবার পরে ওই তার ভাব তিনি পেয়েছেন। বলছেন গুরুর পথ ভালোভাবে যাচাই করে নেবেন, আর ওই এক ভগবান ব্রহ্মদেবী মিশে থাকবেন। বাবা, তোর জ্ঞান দেখি বাড়তে 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 এত হয়ে গেছে। তাহলে দেখুন, তখন ওই কচি কাচাদের তুলনা টানছিলাম। ভগবান তো ওনার এখন খেলার সাথী। তাই কাকে ফেলে কাকে নিয়ে খেলবেন দিশা পান না। তাই নাকি? হ্যাঁ গা, ও ভগবান, এ আবার শুরু হয়ে গেল। দেউলের ঘন্টা আবার বেজে উঠলো বুঝি? তাই এবার কোথায়, আমাদের মধ্যে না আমাদের বাইরে? তোতা যাবার আগে ঠেসে দিয়ে গেল। তা তা কাল সারা রাত যে এখানে পড়ে রইলে, ওদিকে তো মা ঠাকুর অস্থির অস্থির। অবশ্যই মুখে কিছু বলেননি। আসলে তোতা অদ্বৈত ভাব থেকে দ্বৈত ভাবে নেমে এলো। তাই তো চেয়েছিলে গো তুমি। না, সে কথা নয়, সব ভাবই তো সত্য, এক ছেড়ে অন্য তো নয়। তা কেন? তবে এবার আমি ওর পথটা ছুঁয়ে দেখব। সেই পথের শেষে
যিনি আছেন তিনি তো তার ভক্তকে টানেন। তাহলে তাহলে তোমাকে আর আমরা এখন পাবো না ভগবান? কে পাবে এই খোলটাকে? আর তুমি তুমি নিজে? আমি আমি আমার রাজ্যে থাকবো না। তবে শ্রী ভগবান অদ্বৈত। একটু একটু বুঝিয়ে বলো দেব। মিশে থাকবো, একই অনুভবে থাকবো। আমার আমি নাই, তোমার তুমি নাই, দুই নাই এক নাই। দুই মনে না থাকলে এককে কি বোঝা যায় গো? মনের সব বৃত্তি ধীর শান্ত, কেবল আনন্দ আর আনন্দ। হ্যাঁ গো, আঁচ পায়, বুঝি। সে তো বুঝবেই গো, এমনিতে কি তোমাকে সাধক বলে গো? না গো, অমন বলো না। তবে তবে তোমায় নিয়ে আমার বড় চিন্তা গো। সব সাধনা শেষ করে আবার এই দশাতে মজেছ, এ আবার নতুন করে শুরু করবে। কি কি তুমি বোঝো না? আমি তো তোমায় চিনে গেছি গো। ঠিক ঠিক আবার নাওয়া খাওয়া বন্ধ করবে, আবার শরীরের জ্বালায় জ্বলবে। ভেবো না গো, ওসব আমার সয়ে গেছে। সে কি আর আমি বুঝি না মনে ভেবেছো? এমনিতেই সারা পৃথিবীর ক্ষয় টেনে টেনে নিজের মধ্যে নিচ্ছ। তুমি তো আর কারো কথা ফেলতে পারো না প্রভু। সেজকর্তা ছোট গিন্নি সেরে উঠছেন, আর তুমি খইছো। খুব কঠিন। কঠিন কেন গো? দৃঢ় হতে হয়। ভগবান সারাৎসার জেনে বুঁদ হতে হয়। তাতে মানুষের সেবা করা চলে, কিন্তু কাম কাঞ্চনের সেবা চলে না গো। কজনা এটা পারবে গো ঠাকুর? পারতে তো হবেই গো, পারতে তো হবেই। নইলে আমি একা একা ভগবানকে পেলুম, তাতে মানুষের কি এলো গেল বলো তো? মানুষের মঙ্গলই যদি না করতে পারলুম, তবে আর ভগবান রইল কি রইল না, তাতে বয়েই গেল। জগৎ পিতা যিনি, জগৎ তো তাকে নিয়ে গো, সবাইকে নিয়ে সেইতে জগৎ। ঠাকুর ঠাকুর শ্রীরাম